চলো কথা দাদু, আসো বসো এইখানটা। তুমি বসো, আমি তোমার খাবার বাইরে দিতেছি। উদয় আয় বস। বাহ, দোকান ডালাটা তো দারুণ হয়েছে। কে রেঁধেছে আজ? রাঁধুনির নামটা একবার শুনি। কে আবার মেসোমশাই? এই যে আমাদের রিমলি। বৌদি তো যাওয়ার আগে আপনার সব দায়িত্ব ওর ওপরেই দিয়ে গেছে। তাই নাকি? ও, তাহলে তো রিমলির রেজাল্ট এখন আমার ওপর নির্ভর করছে। পেয়েছি আবার মেয়েকে বাগে। আর যদি আমায় বকাবকি করেছো না, তোমার কর্তামার কাছে আমি তোমার নামে মিথ্যে মিথ্যে কমপ্লেন করে দেবো। তুমি আমার নামে মিথ্যা কথা কইতেই পারবা না। কেন পাবো না? কারণ কারণ তুমি তো মিথ্যা কথা কইতে জানোই না। মেয়ের মাথায় বুদ্ধি দেখেছো? এইটুকু মেয়ে হলে কি হবে, মাথার ভেতর বুদ্ধি একবার গজ 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 করছে। তুমি আবার এইটা করে কি নিয়ে যাইতেছো? এ কি, ছোটবাবু কোথায় গেলেন? উনি যে আমাকে জিরা লঙ্কা ভেজে আনতে বললেন, তা উনি কি খেয়ে চলে গেছেন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এটা আমারে দাও দাও। তুমি যাও। খাও বুড়ো খাও, জীবনের শেষ খাওয়াটা ভালো করে খেয়ে নাও। এবার গিয়ে তোমার কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়ে আসি। আপনার একটু দই বেগুন দিব গাড়িবাবু? না, থাক। গাড়িবাবুর আবার কি হইল? এই সময় রিমলির ঘরে জিনিয়া কি করছে? একটা নয়, এক চালে দুটো পথের কাঁটাকে এবার সরাবো। এমন চাল দিয়েছি, এক ঢিলে দুই পাখি মরবে।
গাড়িবাবু, আপনি এইখানে বসে আছেন কেন? ঘরে যাইবেন না? কি হয়েছে গাড়িবাবু? কন না আমারে। তখন রান্নাঘরও দেখলাম আপনি কেমন গম্ভীর মুখে বসে আছেন। কি হয়েছে আমারে কন? একটা কথা সরাসরি উত্তর দেবে? কি গাড়িবাবু? এই যে দাদু জানে তুমি মুরাদিডাঙ্গার মেয়ে, সেটা কি তুমি আগে জানতে? চুপ করে থেকো না রিমলি, উত্তর দাও। হ, জানতাম। জানতে? তাহলে সেটা আমায় আগে বলনি কেন? কেন লুকিয়েছো আমার কাছ থেকে? সত্যি তো গাড়িবাবুর তো কথাটা কওয়া হয় নাই। এত বড় একটা ভুল আমি কি কইরা ফেলাইলাম। আমার কাছে কেন লুকোলে সেটা সত্যি আমি এখনো বুঝতে পারছি না। আজ সন্ধেবেলা তো তোমার সঙ্গে আমার অনেক কথা হলো, তখন তো আমরা ছাড়া আর কেউ ছিল না। চাইলে তখনও তো বলতে পারতে। কেন কেন এটা করলে বলো তো রিমলি? বিশ্বাস করেন গাড়িবাবু, আমি ভুইল্লা গেছিলাম। আমি সত্যিই ভুইল্লা গেছিলাম। হ্যাঁ, আমি মানতাছি আপনারে না কইয়া আমি অন্যায় করছি। আপনি দয়া করে কিছু মনে করবেন না। রিমলি, তুমি বলছো এত বড় ঘটনাটা তুমি আমায় বলতে ভুলে গেছো? সেটা কি আদৌ সম্ভব রিমলি? আমি জানি কি হয়েছে। তুমি আমায় বলছো না কারণ দাদু হয়তো তোমায় বলতে বারণ করেছে, তাই তো? না না গাড়িবাবু, আপনি ভুল ভাবতেছেন। কথা দাদু আমায় এমন কিছু কর না। আমি সত্যিই ভুইল্লা গেছিলাম। তাহলে কেন আমায় বলনি রিমলি? আসলে আমি যখন জানতে পারলাম যে কর্তা দাদু জানেন আমি মুরাদিডাঙ্গার মাইয়া, আমি ভয় পাই নাই। কারণ কর্তা দাদু তো সব কিছু জানেও আমার ঘেন্না করেন নাই। তাই তুমি তো খুব ভালোভাবে জানো যে আমি তোমার ভালো চাই রিমলি। তাহলে কেন আমায় অ্যাভয়েড করো? তুমি বলছো এই পুরো ঘটনাটা তুমি আমায় বলতে ভুলে গেছো, ঠিক আছে? কিন্তু তুমি দাদুর কাছে গেলে এতদিন ধরে গোপন থাকা পরিচয়টা দাদু বলে দিল, এত কিছু হয়ে গেল, অথচ আমি কিছুই জানলাম না। আমাকে আর কত অবহেলা করবে তুমি রিমলি? গাড়িবাবু সত্যি বিশ্বাস করে আমি ভুইল্লা গেছিলাম। তাছাড়া আর কোনো দাদুর ঘরে একটা আওয়াজ শুনলাম মনে হলো। দাদু 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 কিচ্ছু হবে না তোমার। আমরা আছি হয়েছে। মেশোমশাই কি হয়েছে? ওরকম করছেন কেন? ইনহেলারটা কোথায়? মেশোমশাই আস্তে 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 আস্তে। আরে ইনহেলার কোথায়? ইনহেলারটা খোঁজো, তাড়াতাড়ি 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 খোঁজো। দাদু কিচ্ছু হবে না। আমরা আছি তো। ও মেশোমশাই, ওখানে পেলে নিবলি? কোথায় রেখেছে ইনহেলার? পাচ্ছি না তো এখানে। দাদুর ফুসফুসটা তো কোথাও পাইতাছি না। ঘরের কোথাও নাই। খুঁজে পাচ্ছ না মানেটা কি?
আচ্ছা আমি 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 মেডিসিন শপ থেকে আনছি, তুমি ডক্টরকে ফোন করো কাকা। আরে কি বলছিসটা কি? এত রাত্রে কোথায় তুই মেডিসিন সব খোলা পাবি? আমি 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 ডাক্তারকে ফোন করছি, দাঁড়া দাঁড়া। Please, please, দেখতে দে, তাড়াতাড়ি। দেখতে দে। কি হলো বলতো? কিচ্ছু হবে না তোমার, আমরা আছি তো। এতক্ষণ সুন্দরভাবে গল্প করছিলেন, হঠাৎ করে কি হয়ে গেল? এখন না ডাক্তার আসবে, না তোকে আমি এই বাড়ির বাইরে যেতে দেবো উদয়। আগে বুড়ো মরুক, তারপর এই বাড়ির দরজা থেকে যাতায়াত শুরু হবে। ততক্ষণ পর্যন্ত মুখার্জি বাড়ির দরজাতে কারফিউ জারি থাকবে। এই শুয়ে শুয়ে হ্যাঁ রাইট রাইট। বাবা শুনে না 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 এইভাবে এইভাবে নয় এইভাবে নয়। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। কেন কি হলো? ইম্পর্টেন্ট সময় ওই ডাক্তারবাবু গিয়ে বসে আছে উঠিতে। কি কি বলছো কি তুমি? তুমি ওর অ্যাসিস্ট্যান্টকে এক্ষুনি ফোন করো, এক্ষুনি। করেছিলাম, ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করেছিলাম, বলছে এত রাত্রিবেলা এত বৃষ্টি হচ্ছে আমি যেতে পারবো না। দাদু করে ঠাকুর এই উদয় একটু শুয়ে এইভাবে নয় এইভাবে নয় ওনারে ওনারে উপর করে শোয়াইতে হইব। রিমলি কি করছো এসব? হ্যাঁ তুমি তো একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। না না দাঁড়াও দাঁড়াও, রিমলি যেটা করছে ঠিক করছে। আমি ইন্টারনেটে দেখেছি, এটাকে প্রুনিং বলে। শরীরে অক্সিজেন কমে গেলে প্রুনিং করানো হয়। দাঁড়াও দাঁড়াও একটা বালিশ দে না একটা বালিশ দে। আচ্ছা কোনো একটা মেডিসিন শপ তো খোলা, আমি এক্ষুনি আসছি। আমি তোমার কিছু হইতে দেব না। পাটা 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 মিশমশাই ও মিশমশাই মিশমশাই বালিশ বালিশ হ্যাঁ একটা ওই বালিশটা দাও মিশমশাই। আরেকটু 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 উল্টে যাও না মিশমশাই আরেকটু। দমটা এবার ছাড়ো বুড়ো, অনেকক্ষণ তো লড়লে, এবার ম্যাচের শেষ বাঁশিটা বাজাও। এত বড় একটা সুযোগ হাতছাড়া করে ফেললে যে কেলেঙ্কারি হয়ে যাবে একেবারে। বুড়োর হঠাৎ কি হলো বাবা? মনে হচ্ছে আমাদের অভিশাপে অক্কা পেতে চলেছে। নিজেকে কেমন মনীষী মনে হচ্ছে। কষ্ট হচ্ছে? পিসিমণি এটা ধরো এটা ধরো 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 কি এটা? ও কোনা দিদি ওই কথা দাদুর পেটের নিচে বালিশটা ধরো। হ্যাঁ হ্যাঁ এই বালিশটা এই তো একটু একটু মিশমশাই একটু 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 কথা দাদু কথাটা আস্তে 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 আস্তে। তুই বললি না তো রিমলি এগুলো দিয়ে কি হবে? এখন এত কিছু কমনের সময় নাই পিসিমণি, তুমি ওইটা এক কাজ করো কথা দাদু নাকের কাছে ধরো। কি হচ্ছে ওখানে গন্ধ শুকাও, এই তেলটা মালিশ করতে হবে। মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ তোমরা। না ছোট স্যার আপনি দেখেন এইটাই কাজ হইব। আমাকে গ্রামে এইভাবেই চিকিৎসা হইতো। মেশমশাই মেশমশাই এই মেয়ে তো দেখছি ফের আমার বাড়া ভাতে ছাই ফেলে দিতে চাইছে। উফ, মেশমশাই ঠিক লাগছে একটু ঠিক লাগছে এখন? হ্যাঁ আপনি কি বসবেন? একটু উঠে বসবেন? এই ধরো 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 একটু ধরো 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 কথা দাদু আস্তে 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 আস্তে। রিমলি তো টোটকা তো দারুণ কাজ দিল। মিশমশাই এখন একটু বেটার লাগছে? দাদু দাদু এই যে পেয়ে গেছি দাদু। এই নাও। কে আবার? এই যে রিমলি আমাদের ডাক্তার। মেশামশাইকে গরম তেল মালিশ করে একেবারে সুস্থ করে দিয়েছে।
ভাগ্যিস আমরা গ্লাস ভাঙার আওয়াজটা পেয়েছিলাম, নাহলে তো কেউ জানতেই পারতো না। সত্যি ভালোই ছিলাম জানিস, খাওয়ার পর থেকে কিরকম একটা অস্বস্তি শুরু হলো, একটা নিঃশ্বাসের কষ্ট। কিন্তু আমার সঙ্গে ইনহেলার থাকে, সেগুলো একটা কিটের ভেতরে আমি 4টে রেখে দিয়েছিলাম। ওগুলো পেলেই অনেকটা ঠিক হয়ে যেতাম, কিন্তু কিছুতেই খুঁজে পেলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কত দাদু, তোমরা সবাই ঘরে যাও। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। দাদু, তুমি একটু একটু শুয়ে দেন না। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। আস্তে আস্তে এই বালিশটা দাও, এই বালিশটা আস্তে আস্তে দাঁড়াও। এই না পায়ের তলে বালিশটা দাও, ধরো। আমি দিচ্ছি ও গ্লাসটা তো ভেঙে গেছে না, আমি একটু গ্লাস এনে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে কথা দাদু, তুমি একদম চিন্তা করো না কথা দাদু, একটু ঘুমানোর চেষ্টা করো। আমি এখানে সারা রাত তোমার পাশে জায়গা বসে আছি। ইনহেলারের কিটটা ঘর থেকে কোথায় গেল? তবে কি কেউ ইচ্ছে করে সরিয়ে নিয়েছে? আচ্ছা, দাদু তো একটা ডিসিপ্লিন লাইফ লিড করে, তাহলে এরকম কেন হলো? খুব একটা বড় অনিয়ম না হলে এরকম তো হওয়ার কথা নয়। অদ্ভুত। আমি জানি না উদয়, আমি শুধু ভাবছি রিমলি না থাকলে আজকে কি হতো। জাস্ট ভাগ্যিস রিমলি ছিল। আমার না ভাবলেই পুরো সারা গায়ে কাঁটা দিচ্ছে। সত্যি কথা পিসিমণি, দাদুর যখন শ্বাসকষ্ট হচ্ছিল না, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। বিশ্বাস করে আমার মাথা কাজ করছিল না। কিন্তু সত্যি কথা রিমলি, তোমার মনের জোর আছে বলতে হবে। আমার তো মনে হয় খাবার থেকেই পুরো ব্যাপারটা হয়েছে। নাহলে এরকম সুস্থ একটা মানুষ, তুমি দেখলে না মেসোমশাই নিজেই বললেন রাতের খাবারের পর থেকেই ওনার শরীরে কেমন একটা আনচান শুরু হয়েছে। না না লোপা, আমার মনে হয় না যে খাবার থেকে কিছু হয়েছে। রিমলি তো মেসোমশাইয়ের খাবারটা আগেই আলাদা করে রেখে দিয়েছিল, তাহলে খাবার থেকে কি করে কি হতে পারে? আশ্চর্য কথা বলছো তো চর্দি। আলাদা করে রেখেছিল মানে কি মানুষের ভুল হতে পারে না? রিমলিরও ভুল হয়েছে। যা হুড়ুম ধুরুম করে কাজ করে, কে বলতে পারে ওই চিংড়ি মাছ ধোয়া জল হয়তো মেসোমশাইয়ের খাবারে মিশে গেছে, তারপর থেকে এরকম অবস্থা হয়েছে। কাকিমণি, কথায় কথায় তুমি রিমলির ঘাড়ে দোষ চাপানোটা বন্ধ করো তো। কোথায় না তুমি ওকে একটু কৃতজ্ঞতা দেখাবে, তা নয় উল্টে ওর ঘাড়ে দোষ চাপাচ্ছ। একবার ভাবো যদি রিমলি এই বাড়িতে না থাকতো তাহলে কত বড় একটা বিপদ হতে পারতো। এক্স্যাক্টলি, আমারও সেটাই মনে হয়, এক্স্যাক্টলি সেটাই মনে হয়। মানে মেসোমশাইয়ের আজকে যেটা হলো, আমার তো মনে হয় খুব ঠান্ডা মাথায় রিমলি সেটা প্ল্যান করেছে। হোয়াট? ইয়েস সুধা, ইয়েস। আমি খুব ভেবেচিন্তে কথাগুলো বলছি। আমার মনে হয়, আর শুধু মনে হয় কেন, আমি নিশ্চিত বৌদির সঙ্গে সঙ্গে তোমাদের সবার চোখে ভালো থাকার জন্য খুব ঠান্ডা মাথায় রিমলি এই প্ল্যানটা করেছে। লিসেন টু মি, দেখো বৌদি মেসোমশাই খাবারের দায়িত্ব রিমলির উপর দেয়,
সেই সুযোগটাই রিমলি নেয়। মেসমশাই খাবারে এমন কিছু মিশিয়ে দেয় যাতে মেসমশাই অসুস্থ হয়ে পড়ে এবং ওর দিকে কারোর আঙুলও না ওঠে। তারপরে তো একটা ছোট্ট কাজ বাকি ছিল, ইনহেলারটা লুকিয়ে ফেলা। আর তারপরে নিজেই ঝাঁপিয়ে পড়লো মেসমশাই শরীরটাকে ভালো করার জন্য, আর সবার চোখে হিরো হয়ে গেল। সবার প্রশংসা পেল। উদয়, উদয়, তোকে আমি একটা কথা বলি, কম দিন হলো না আমি পুলিশের চাকরিটা করছি। এই অপরাধী চোখ দেখে আমি বলে দিতে পারি অপরাধীর মতলবটা কি। এ আপনি কি কইতেছেন ছোট স্যার? রিমলি, উদয়, আমার মনে হয় আমাদের রিমলির ঘরটা একবার সার্চ করা উচিত, তাহলেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। ওই বুড়োকে বাঁচিয়ে এবার নিজেই নিজের জালে আটকে গেলে রিমলি। বুড়োকে মারতে পারিনি, কিন্তু তোমায় এই বাড়ি থেকে সরাবো, আর তারপরেই বুড়োটাকে একেবারে ড্যাং ড্যাং করে উপরে পাঠিয়ে দেবো।